হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। এই যে এখন যে আমগুলো রাখছি এগুলো হচ্ছে পাকা আম, বাজার থেকে এনেছি। এখন আমি ঢেলে রাখছি। আমগুলো ধুইনি, পরে আর কি ধুয়ে রাখবো। এখন আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে মাগুর মাছের মাথা দিয়ে আলু দিয়ে। এই যে মাথা, আলু, পেঁয়াজ, আদা আদা বাটা, রসুন বাটা, লবণ, মশলা সব একসাথে দিয়ে মেখে তারপর বসিয়ে দেব। এখন আমি হাত দিয়ে মাখাচ্ছি। আর মাথাগুলো হচ্ছে বড় বড়, আমি সাহস পাইনি, মাথাগুলো এত শক্ত, বটি দিয়ে কাটা সাহস পাইনি। এগুলো রান্না শেষে ভেঙে যায়, একটু নাড়াচাড়া দিলেই ভেঙে যাবে। হ্যাঁ, এভাবে তারপর কাঁচামরিচ ফালি করে দিবেন। খেয়ে দেখবেন, খুব মজা হয় মাছটা। আমি আমার মতো করে রান্না করেছি। এটা কে কীভাবে রান্না করে আমি জানি না, তবে আমি আমার মতো করে রান্না করেছি, ভালো হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। এই যে এখন দেখছেন, এটা ফাইনাল লুক। এটা এভাবেই থাকবে তরকারিটা। এখন আমি আমগুলো কেটে পানিতে ভিজিয়ে রাখবো। এটা আমার রাতে কেটে রেখেছি। রাতে কেটে আমি এভাবে রেখে দিয়েছিলাম যেন টকটা বেরিয়ে যায় আমের। আমার এখানে 2 কেজি আম। আমগুলো ভালোই ছিল, কিন্তু হালকা একটু লাল হয়ে গেছে। এই যে আমি কেটে পানিটা ঝরিয়ে নিয়েছি, আমের থেকে যে পানিটা এটা বের হয়ে গেছে। এখন লবণ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। হালকা একটু মরিচের গুঁড়ো দিব, আর কাসুন্দ দিয়ে আমি এভাবে মেখে দেব। এটা সামান্য তেল দিয়ে আমি রান্না করব। এটা আমি খাবো, খেয়ে ফেলবো, সংরক্ষণ করব না এটা আমি, তাই আমি আর বেশি তেল দিলাম না। যে এখন যেটা দেখছেন, এটা মাখাচ্ছি। মাখিয়ে আমি রোদে শুকিয়ে দেব। আমার বারান্দাতে রোদ আসে, তবে আজকে আকাশটা গাদলা, তেমন একটা রোদ নেই, যতটুকু আছে এটাতেই হবে। এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এটা অবশ্য বেতির একটা ইসের মধ্যে দিলে ভালো হতো, বড় একটা জারে, কিন্তু আমার কাছে এটা নাই, তাই আমি এই স্টিলের একটা সেনিতে দিয়েছি। এই যে বারান্দায় দিলাম, হালকা রোদ আছে, তেমন একটা রোদ নাই। এটাতে যতটুকু শুকাবে। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে কয়েকটা মরিচ দিয়ে দিচ্ছি। এই মরিচটা অপশনাল, দিলেও পারেন, না দিলেও পারেন। এটা আমি দিয়েছি যেন ডাল দিয়ে ভাতটা খেলে এই মরিচটা মেখে খেলে খুব ভালো লাগে। এখন আমি হালকা একটু ভেজে এই যে আমগুলো দিয়ে দিলাম। আমগুলো নেড়ে চেড়ে ভালো করে নাড়াচাড়া দিবেন। আমার আমগুলো হালকা একটু লাল হয়ে গেছিলো, কারণ আমি এনে রেখে দিয়েছিলাম, তারপরের দিন আমগুলো কেটেছি। সময়ের অভাবে আমি আমগুলো কাটতে পারিনি, তাই আমি এগুলোই দিচ্ছি, কারণ আমরা খেয়ে ফেলবো, তেমন একটা বেশি দিন সংরক্ষণ করব না। এখন আমগুলো নেড়ে চেড়ে ভালো করে আম কষার মতো আর কি, আমটা ভালো করে তেল তো গরম হয়েছে, এখন আমটা আর কি হবে এই আর কি। আমি এই ভিডিও করছি নতুন, আমার ভুল ত্রুটি হতেই পারে, আপনারা খুব সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এটা হচ্ছে আমার দ্বিতীয় ভিডিও। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কিভাবে ভিডিওটা করলে আরও ভালো হয় আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার অনেক সময় আমার বাচ্চারা আবার ভিডিও করে দেয়। আমার ছোটো ছোটো 2টা বাচ্চা আছে, আর একটা মেয়ে, আমার 3টা মেয়ে। আমার বাচ্চারা যখন ঘুম থেকে ওঠে তখন আমার ভিডিওটা ধরে, ওরা যেইভাবে ধরে আর কি, ওইভাবেই আবার এডিট করেছে ছাড়তে হয়, কিছু মনে করবেন না। এই যে এখন আমি সামান্য ভিনেগার দিয়েছি, আর সামান্য 5 ফোড়ন দিয়েছি। এটা নেড়ে চেড়ে আমি জারে সংরক্ষণ করব। তবে গরম গরম সংরক্ষণ করবেন না, ঠান্ডা হলে তারপর জারে ঢালবেন। এই যে আমি কিন্তু এটা ঠান্ডা করে রেখেছি, তারপর জারে ঢালছি। আমি বয়স দেওয়ার সময় চতুর্দিকে আজান দিচ্ছে, নিশ্চয়ই আজানের ধ্বনি শুনতে পাচ্ছেন।
সবাইকে আমার নতুন ভিডিও দেখার শুভেচ্ছা রইল।